রাহুল দাস ও লেক থানার বাসিন্দা শুভঙ্কর গ্রেফতার। সোনা পাপ্পুকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কাকুলিয়ায় গুলিকাণ্ডে গ্রেফতার দুই, যদিও মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি কসবা। রাহুল দাস গ্রেফতার লেক থানার বাসিন্দা শুভঙ্কর রায়। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, যদিও এখনো সোনা পাপ্পুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ? ঋষিতা, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু একাধিক জনকে গ্রেপ্তার করেছে, তবে একদমই সোনা পাপ্পু তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। এবং আজকে যেটা দেখা গেল, সোনা পাপ্পু তিনি একটি ফেসবুক লাইভে আসে সে, এবং ফেসবুক লাইভে এসে সে দাবি করে যে রবিবার দিন যেদিন এই ঘটনাটি ঘটেছে সেই দিন মাঘী পূর্ণিমা ছিল, তার বাড়িতে একটি পুজো হচ্ছিল, সেই পুজোতে সে উপস্থিত ছিল এবং তার কাছে সেই এভিডেন্সও রয়েছে। সেই কারণের জন্য এই যে ঘটনাটি বা এই যে ক্যাওয়াস যেটা এলাকা দখলকে কেন্দ্র করে পুরো ঘটনাটি যে ঘটেছে, যেখানে বোমাবাজি থেকে আরম্ভ করে গুলি চালানো, এই ধরনের ঘটনা সে ঘটায়নি বা তার কোন রকম যোগসূত্র নেই বলেই সোনা পাপ্পু দাবি করে ফেসবুক লাইভে এসে। এবং অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রেড চালাচ্ছে। রেড চালিয়ে এখনো অব্দি বহু জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে বাবু সোনা যে অন্যতম একটি সোনা পাপ্পুর ডানহাত, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অর্থাৎ শুভঙ্কর রয়, তাকে গ্রেপ্তার করেছে। এবং আজকে সকালে দেখা গিয়েছে আরো 4 জনকে গ্রেপ্তার করেছিল, এবং বিকেলে আরো 2 জন, অর্থাৎ 4 এবং 2 6 জনকে মূলত গতকাল রাত থেকে আজ অব্দি গ্রেপ্তার করেছে। এবং এর আগে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। টোটাল এখনো অব্দি 16 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। রিয়া, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। সমাজ মাধ্যমে ভাইরাল সোনা পাপ্পুর ভিডিও বার্তা। ঝামেলার দিন উপস্থিত ছিল না সোনা পাপ্পু, নিজের বাড়ির পুজোয় ছিল সোনা পাপ্পু। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে দাবি সোনা পাপ্পুর। পুলিশের কাছে অধরা, কিন্তু ফেসবুক লাইভে সক্রিয় সোনা পাপ্পু। কাকুলিয়া কাণ্ডে এখনো পর্যন্ত সোনা পাপ্পুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, যদিও সে ফেসবুক লাইভ করছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সে লাইভে এসে দাবি করছে যে সে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। কাকুলিয়া রোডে যে গুলি, বোমা, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের হামলা, সেই ঘটনাতে কিন্তু সোনা পাপ্পুকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সেই সোনা পাপ্পু তিনি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে তার সপক্ষে যুক্তি দিচ্ছেন। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, সোনা পাপ্পু তাকে সোশ্যাল মিডিয়া লাইভ করতে দেখা যাচ্ছে, অথচ পুলিশ এখনো তার খোঁজ পাচ্ছে না কেন? একদমই, দেখো ঋষিতা, তোমায় জানিয়ে রাখবো যে বিশ্বজিৎ পোদ্দার, যে কিনা সোনা পাপ্পু নামে পরিচিত, এই এলাকায় গোটা শহরে সোনা পাপ্পু নামে পরিচিত, তাকে আজকে যেটা দেখা গেল যে কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল মিডিয়া লাইভে এলেন এবং লাইভে এসে তার একাধিক দাবি সামনে রাখলো, যে কিনা বললো যে রবিবার দিন যেদিন এই ঘটনাটি ঘটছিল সেই দিন তার মাঘী পূর্ণিমার পুজো ছিল বাড়িতে, সেখানে সে উপস্থিত ছিল এবং সেই এভিডেন্সও তার কাছে রয়েছে। অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে সোনা পাপ্পুর কোন রকমই কোনো লেনদেন নেই। এবং এই যে সমাজ মাধ্যমে বলা হচ্ছে যে সোনা পাপ্পু সেখানে উপস্থিত ছিল এবং সোনা পাপ্পুর নাম বারবার উঠে আসছে এবং অভিযোগের তীর তার দিকে, তার কোনো রকমই লেনাদেনা নেই এই ঘটনার সঙ্গে বলে এমনটাই দাবি করলো সোশ্যাল মিডিয়াতে এসে সোনা পাপ্পু নিজে। এবং অন্যদিকে অভিযোগের তীর কিন্তু সোনা পাপ্পুর দিকে, এবং পুলিশও কিন্তু সোনা পাপ্পুকে খুঁজছে বলেই তার বাড়ির লোক জানিয়েছিল যে পুলিশ বাড়িতে গিয়েছিল সোনা পাপ্পুর খোঁজ করার জন্য, কিন্তু তাকে খুঁজে পায়নি। অথচ তাকে ফেসবুক লাইভে দেখা যাচ্ছে এবং বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে সোনা পাপ্পুকে সাইড লাইন করার চেষ্টা করছে পুলিশ বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অব্দি 16 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা গেলেও যার মধ্যে সোনা পাপ্পুর অন্যতম ঘনিষ্ঠ বাবু সোনা, তাকে গ্রেপ্তার করা গিয়েছে, কিন্তু সোনা পাপ্পু সে কিন্তু এখনো অধরাই রয়েছে। তবে ফেসবুক লাইভে তাকে দেখা যাচ্ছে যে তিনি সোচ্চার এবং তিনি সেখানে এসে একাধিক দাবি রাখছেন। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। সোনা পাপ্পু ঠিক কি দাবি করছেন সমাজ মাধ্যমে, শুনুন একবার। সাধারণত আমি লাইভ
আমি বিশ্বজিৎ পোদ্দার। সাধারণত আমি লাইফে আসি না, এমনি লাইফ পছন্দও করি না, লাইফে আসি। বাধ্য হলাম লাইফে আসতে। কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, রবিবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে। কারণ সোনা পাপ্পু নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও?